পারমিতা, মা পারমিতা, আরে একটু বাইরে আয় তো মা। কাকা আমাকে ডাকছো? বলো কাকা, কি হয়েছে? ডাকছো কেন? এই দেখ তো মা, কে এসেছে তোর সাথে দেখা করতে। পারমিতা, তুই এখানে কি করছিস? ওদিকে তোর দাদু তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন, বাড়ি ফিরে চল না পারমিতা। এ কি কার্তিক কাকা, তুমি এখানে? তুমি আমার কি করে খোঁজ পেলে? আর আমি বাড়ি ফিরবো না। আমার কোনো মান নেই, সম্মান নেই, অধিকার নেই, সেখানে আমি ফিরবো না। ওরে তোর দাদুর উপর আর অভিমান করে থাকিস না, ফিরে চল পারমিতা। বললাম তো, আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি এখানে ভালো আছি। বাবা, আমি যাকে ভিখারি ভেবেছিলাম, এ তো দেখি রাজহাঁসের ডিম। একে তো হাতছাড়া করা যাবে না। জেদ করিস না মা, বাড়ি ফিরে চল। তোর দাদু তোর দুঃখে নাওয়া খাওয়া ছেড়েছে রে ভাই। না কাকা, আমি আর ওই বাড়িতে ফিরবো না। তুমি চলে যাও। যেতে যখন চাইছে না, তোমরা ওকে জোর করছো কেন? এখানেই থাকুক না। এতদিন পরে একটা রাজহাঁসের ডিম পেয়েছি। তোমাকে তো মামুনি এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। তোমার সব সম্পত্তি আমার নামে লিখিয়ে তারপর তোমার ছাড়। কিছু বলছো কাকিমা? না না, কিছু বলিনি। তুই এখানেই থাক। শোনো না, আজকে বাজার থেকে একটু মাংস নিয়ে এসো তো। আমি নিজের হাতে রান্না করে পারমিতাকে খাওয়াবো। এ কি রে বাবা, তোর মুখে রাম নাম? কি গো, দাঁড়িয়ে রইলে কেন? কি ভাবছো? যাও, মাংসটা নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুই ওদিকের কাজকর্ম সারো, আমি এর মধ্যে নিয়ে আসছি। এই দেখ মা, আজ তোর জন্য আমি নিজের হাতে মাংস কষা করেছি। তুই পেট ভরে খা। আর শোন, লজ্জা করবি না কিন্তু, লাগলে বলবি। আরে করছো কি কাকিমা? আমি এত খেতে পারি? তুমি আমাকে এত মাংস দিয়েছো, তার উপর বলছো লাগলে আরো চাইতে। এই বড় মাংসের পিসটা তুমি খেও, আমায় দিতে হবে না। আরে না না, এ তো সামান্য। আর আমি তো প্রায় দিনই খাই, আজ তুই খা। বাবা, আজকে হঠাৎ এত পরিবর্তন গিন্নির, ব্যাপারটা কি? যে মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না, আজকে তাকে নিজের ভাগের বড় মাংসের পিসটা তুলে দিয়েছে। বাবা রে বাবা, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। এমনি এমনি কি আর খাওয়াচ্ছি? তুই হলে কি আমার রাজহাঁসের ডিম? তুই হলে কি আমার রাজহাঁস? তোকে পেট ভরে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? এ কি খুড়ো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীরটা অনেক বেশি খারাপ করেছে। আবার শেষ সময় আগত রে কার্তিক, আমি আর বাঁচবো না। তুই আমার নাতনির খোঁজ পেলি, আমি ওকে একটিবার শেষবারের মতো দেখতে চাই। খুড়ো, তোমাকে না বলেছি এমন অলক্ষণে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। না রে কার্তিক, আমার রোগের ওষুধ কোনো ডাক্তারের কাছে নেই, আছে আমার নাতনির কাছে। ওর মুখ দেখলে আমি সুস্থ হয়ে উঠব। আমি আজকে পারমিতার খোঁজ করতে করতে পাশের গ্রামে গেছিলাম, সেখানেই পারমিতার খোঁজ পেয়েছি। কি বললি কার্তিক? আবার চোখের মনি আমার নাতনির খোঁজ পেয়েছিস তুই? কোথায় সে? তাকে দেখতে পাচ্ছি না কেন? সে কি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে? তাকে ঘরে নিয়ে আয়। না খুড়ো, সে ঘরের বাইরে নেই। সে তোমার উপর অভিমান করে বলেছে সে আর বাড়ি ফিরবে না। যেখানে তার কোনো মান সম্মান নেই, কোনো অধিকার নেই, সেখানে সে আর কোনো দিন ফিরবে না। হায় 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 হায়, তুই কি শোনালি আমায়? পারমিতা আর ফিরবে না। তুই যেভাবে হোক ওকে ফিরিয়ে নিয়ে আয়। চোখে বল, যা চাইবে তাই হবে, শুধু যেন বাড়ি ফিরে আসে রে। খুড়ো তুমি এভাবে কেতো না, আমি দেখছি কি করা যায়। এ কি তুমি কথা বলছো না কেন খুড়ো? এরে যত সময় যাচ্ছে খুড়োর অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে। এখনই আমার যেভাবে হোক পারমিতাকে ফিরিয়ে আনতেই হবে। আমি এখনই স্বপনের বাড়ি যাব। স্বপন, স্বপন, দরজা খোল, ঘরে আছিস ভাই? ভাই দরজাটা খোল, আমি কার্তিক। ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কে এলো? গিয়ে দেখি তো। এ কি কার্তিক, তুই এত রাতে? আমাদের মানে সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই রে স্বপন, কিচ্ছু ঠিক নেই। পারমিতার দাদু নন্দদুলাল খুড়োর অবস্থা খুব কাহিল, বিছানা সজ্জা হয়ে পড়েছে। উনি একটিবার পারমিতাকে দেখতে চান শেষবারের মতো রে।
সে কি রে, কি বলছিস কার্তিক? আরে স্বপন, তোর পায়ে পড়ি, তুই পারমিতাকে একটু বোঝা, ও যেন আমার সাথে বাড়ি ফিরে যায়। কোথাও যাবে না, ও এখানেই থাকবে। অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না? গিন্নি, তুমি কিছু জানো না, তুমি চুপ করো তো। শুনলে না পারমিতার দাদু খুব অসুস্থ, ওকে যেতে দাও না। আর তাছাড়া পারমিতা নিজেই তো ফিরে যেতে চাইছে না, সেদিনও তো কষ্ট করে বলে দিয়েছিল। তারপর নির্লজ্জের মতো আবার কেন এসেছেন এই বাড়িতে? পারমিতা তখন ওর দাদুর উপর অভিমান করে বলেছিল, কিন্তু ও যদি এখন শোনে ওর দাদুর অবস্থা এত খারাপ, ও নিশ্চয়ই ফিরে যাবে। তুমি চুপ করো। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো? যাও, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। পারমিতা কোথাও যাবে না। তুমি কালকে কার্তিককে ওভাবে না বললেই পারতে। সত্যি তো, পারমিতার দাদুর শরীর খুবই অসুস্থ, ওর এখন ওর দাদুর পাশে থাকাটা খুব দরকার। তুমি বেশি কথা বলো না, সারা জীবন বলদ তো বলদই থেকে গেলে। তুমি এভাবে আমাকে বলছো কেন? এখানে বলদের কি দেখলে? এতদিন পর আমার বড়লোক হওয়ার স্বপ্নটা সত্যি হতে চলেছে, আর তুমি বলছো কি বাড়ি দিয়ে আসবে? জানো কত বড়লোক বাড়ির মেয়ে, ওর দাদুর যদি কিছু একটা হয়ে যায় সব সম্পত্তি ওর। হ্যাঁ, তবে তাতে তোমার কি? তোমাকে কি আর সাধে বলদ বলি? তুমি সারা জীবন বলদই থেকে গেলে। আরে বুঝতে পারছো না, পারমিতা যদি এখানে থাকে ওর সব সম্পত্তি আমাদের হবে। কি বলতে চাইছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কল্পনা? একটা মানুষ মরতে বসেছে আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো, তাও আবার অন্যের। হ্যাঁ, তাই ভাবি এত যত্ন আপ্যায়ন কিসের জন্য? নিজে তো জীবনে কিছুটি করতে পারলে না, এখন আমি করতে চাইছি সেটাতেও সাধু সাধতে চাইছো। কিছুই হতে দেবে না। তুমি আর একটা কথাও বলবে না কল্পনা। ছি, আমি এতদিন ভাবতাম তোমার মধ্যে একটু হলেও মানবিকতা আছে, এখন দেখছি কিছুই নেই, তুমি একটা লোভী। আমি আজই পারমিতাকে ওর বাড়িতে নিয়ে যাব। পারমিতা, পারমিতা মা, কোথায় তুই? একবার এদিকে আয় তো, তোর সাথে দরকারি কথা আছে। হ্যাঁ কাকা, বলো কি হয়েছে, কি দরকারি কথা? তুই আর জেদ করে থাকিস না মা, সব অভিমান ভুলে বাড়ি ফিরে চল। আমি তোকে নিয়ে যাচ্ছি। তো দাদু শরীর খুব খারাপ রে, বিছানা শয্যা হয়ে পড়ে আছেন। একটিবার তোকে শেষবারের মতো দেখতে চান। কি বলছো কি কাকা? দাদু এত অসুস্থ? আমি তো কিছু জানি না। তুমি এখনই চলো, আমি দাদুর কাছে যাব। আরে মা, চল চল, আমি তোকে নিয়ে যাচ্ছি তো দাদুর কাছে, চল। দাদু, দাদু চোখ মেলে দেখো, আমি ফিরে এসেছি। কে কে ডাকে? আমি দাদু, পারমিতা, তোমার নাতনি। মারে, তুই ফিরে এসেছিস? দাঁড়া, তোকে আগে চোখ ভরে দেখে নি। কতদিন তোকে দেখি না, ভালো করে তোকে দেখবার জন্য এই প্রাণটা আবার পড়েছিল। এখন আমি শান্তিতে মরতে পারবো রে মা। তা তুই ভালো আছিস মা? ছি ছি দাদু, এমন অলক্ষণে কথা মুখে এনো না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি চলে গেলে আমি তো অনাথ হয়ে যাব। আমাকে কি দেখবে? তুমি যেমন চাইবে আজ থেকে তেমনই হবে এ বাড়িতে। না রে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোকে অপমান করেছিলাম। তুই তোর এই দাদুকে ক্ষমা করে দিস। আজকে থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক তুই, পারমিতা। আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার সাথে থাকো, তাহলেই আমি খুশি। না রে বানা, অনেক সময় ছোটদের থেকেও অনেক কিছু শেখবার থাকে। তুই আবার চোখ খুলে দিয়েছিস মা। আর আজ থেকে তোর যখন যাকে ইচ্ছে হবে তখন তাকে সাহায্য করিস, আমি আর বাধা দেব না। দাদু, তুমি আমার ছেড়ে যেতে পারো না দাদু। ও দাদু, কথা বলো, চুপ করে থেকো না। আমি কি নিয়ে থাকবো দাদু? আমি তো অনাথ হয়ে গেলাম। অবশেষে আমি এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করে ফেললাম। অনেক উপকার হলো রে পারমিতা, আর কেউ অসুস্থ হয়ে ডাক্তারের অভাবে মারা যাবে না। ঠিক বলেছ, রাত বিরেতে আমাদের ডাক্তার বৈদ্যের জন্য পাশের গ্রামে ছুটতে হবে না। অনেক ধন্যবাদ তোমাকে পারমিতা। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। আমি সবসময় গ্রামের সকলের দুঃখ দুর্দশা মেটাতে চেয়েছি। তোমাদের ভালোবাসার জন্যই আর আমার দাদুর জন্যই আজ আমি এতটা করতে পেরেছি। আমি আজকে তোর জন্য অনেক গর্বিত। হ্যাঁ, তোর দাদু বেঁচে থাকলে আজকে খুব খুশি হতো রে। হ্যাঁ গো কাকা, ঠিক বলেছ। দাদুর কথা মনে পড়লে না
মনটা খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। তুই মন খারাপ করিস না মা। তুই মন খারাপ করলে তোর দাদুও কষ্ট পাবে। আর তাছাড়া তোর দাদু সব সময় তোর সাথেই আছে। আমরাও তো তোর পাশে আছি, বুঝলি পাগলি? হ্যাঁ গো কাকা, তোমরা সবাই ছিলে বলেই তো আমার এই স্বপ্নটা সত্যি হলো। আর দাদুর স্মৃতি যাতে কেউ কখনো ভুলে না যায়, তাই তো দাদুর নামেই হাসপাতাল তৈরি করেছি। খুব ভালো করেছিস মা। একদিন দেখবি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে এই নন্দদুলাল সরকারি হাসপাতালের কথা। আমরা সবাই তোর এই কাজে খুবই গর্বিত। তাই যেন হয়। আর তাছাড়া সবাই যাতে আমার দাদুর কথা মনে রাখতে পারে, সেই জন্য আমি দাদুর নামেই হাসপাতালের নাম দিয়েছি। আমিও চাই সবাই আমার দাদুর নাম জানুক।